যখন কিছুদিন আগে মায়েদের ওখানে ছিলাম, তখন তাপসী দেখি একদিন দুপুরবেলা খাবারের সময় এই বিউলির ডালটা দিয়েছে। তো বিউলির ডালটা খেয়ে আমার এত ভালো লাগলো, আমি সত্যি কথা বলতে এর আগে বিউলির ডাল আমি করিও নি, খাইও নি। আর তারপরে আমার মাও কোনোদিনও বিউলির ডাল রান্না করতো না, আনতোই না আমাদের ঘরে মুসুর ডালটাই চলতো। ওই এমনি দিনে মুসুর ডাল আর নিরামিষের দিনে মুগ ডাল। তো তারপরে এই করে আর আমার বিউলির ডাল খাওয়া হয়নি, আর আমিও ঘরে কোনোদিনও আনিনি। তো হঠাৎ দেখি যে তাপসী আমাকে বিউলির ডালটা দিয়েছে। তো খেয়ে আমার এত ভালো লাগলো। ও আবার বলল, "এই বিউলির ডালটা এরকম ঘন করে করলেই ভালো লাগে, নাহলে পাতলা করে করলে কোনো টেস্ট পাওয়া যায় না।" তো সত্যিই তাই, ডালটা খেয়ে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, ওর থেকে আমি রেসিপিটা পুরোটা নিয়ে নিলাম। তো ভাবলাম যে চলো বাড়িতে গিয়ে একদিন বানাবো। তো আজকে দেখো এই বিউলির ডালটা নিয়ে বসেছি। আর সত্যি কথা বলতে এটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। বিউলির ডালটা খেতে অসাধারণ হয়েছিল। এটাও যেমন ভালো হয়েছে, তাপসীরটাও ঠিক একই রকম হয়েছিল স্বাদ। ভীষণ ভালো লাগে এরকমভাবে খেতে। তো আমি ভাবছি এরপরে মাঝে, মাঝে বিউলির ডাল এরকমভাবে করে খাবো। ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আমি ডালটা হয়ে যাওয়ার পরে একটু আলু ভাজা করে নিলাম। বিউলির ডালের সাথে আলু পোস্তই যায়, কিন্তু আমি আলু পোস্ত করিনি। এরকম ডুমো, ডুমো করে আলুটা কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরে তেলের মধ্যে একটু কড়া করে ফ্রাই করে নিয়েছি। আর নামানোর আগে দেখো একটু পোস্ত দিয়ে দিলাম। এটা আলু পোস্ত হলো না ঠিকই, কিন্তু আলু ভাজার মধ্যে পোস্ত দিয়ে রেডি হয়ে গেল একটা আইটেম। তো এখানে দেখো ভাজাটা করে নিলাম। তারপরে ঘরে ছিল সাদা বেগুন। সেদিন এনেছিলাম মেথি শাকের সাথে, অনেক বড় বেগুনটা। তো একটা বেগুন তো আর পুরো একা আমি খেয়ে শেষ করতে পারবো না। তো কিছু হাফটা তো ছিল। সেখান থেকে ২ পিস বেগুন আমি ভাজা করে নিলাম। আর সত্যি কথা বলতে এই শীতকালে কিন্তু এই সাদা বেগুন ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তো এইখানে দেখো আমি বেগুনটা ভেজে নিয়েছি। তারপরে এখানে সব খাবার-দাবার রেডি হয়ে গেছে আমার। এখনই খেতে বসবো। আর আজকে নিরামিষ, আজকে কোনো মাছ-টাছ আমি করিনি। তো ভাবছিলাম যে যেদিন আমি এই বিউলির ডালটা করবো, সেদিন আর মাছের আইটেম কিছু করবো না। তো তাই আজকে আর মাছ-টাছ কিছু করিনি। বিউলির ডাল আর ওই ডুমো, ডুমো করে আলু ভাজা করেছি। আর ২ পিস বেগুন ভেজে নিয়েছি, সাদা বেগুন। তো এই দিয়ে তো আমি দুপুরের খাওয়া-দাওয়াটা কমপ্লিট করলাম। আর সাথে ছিল সেই জলপাইয়ের চাটনি, অসম্ভব টক যেই চাটনিটা। তো দুপুরে খাওয়া-দাওয়া তো আমি কমপ্লিট করছি। আর তোমাদের সাথে কথা বলতে, বলতে চলো তাহলে ভিডিওটা শেষ করি। টাটা, বাই।